ভাবুন তো, এমন এক সময়ের কথা যেখানে মেশিন শুধু নির্দেশ পালন করছে না, সিদ্ধান্তও নিচ্ছে। কৃষকের ফসলের ফলন আগে থেকে হিসেব করে দিচ্ছে প্রযুক্তি। গ্রামের স্বাস্থ্যকেন্দ্র কয়েক মিনিটে রোগ নির্ণয় করছে এআই। আবার অন্যদিকে শহরের অফিসে কাজের সংজ্ঞাটাই বদলে যাচ্ছে ধীরে ধীরে। এটা ভবিষ্যতের গল্প নয়, এটাই বর্তমান ভারতের বাস্তবতা। 19 ও 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত হতে চলেছে এআই ইম্প্যাক্ট সামিট 2026, আর সেই প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে উঠছে ভারত এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর শুধুমাত্র সিলিকন ভ্যালির প্রযুক্তিগত পরীক্ষাগার নয়, বরং ভারতে অর্থনৈতিক ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি। এই এআই কি ভারতের উন্নয়নের গতি বদলে দেবে, নাকি তৈরি করবে নতুন চ্যালেঞ্জ? অর্থনীতির নতুন চালিকা শক্তি। অর্থনীতির প্রেক্ষাপটে এআই নিঃসন্দেহে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে 2035 সালের মধ্যে এআই ভারতের অর্থনীতিতে প্রায় $1.7 ট্রিলিয়ন সংযোজন করতে পারে। এই পরিসংখ্যান শুধু অর্থনৈতিক বৃদ্ধির কথা বলছে না, বরং দেশের অর্থনীতিকে ডিজিটাল কাঠামোর সঙ্গে যুক্ত করার এক নতুন পথ দেখাচ্ছে। কৃষিক্ষেত্রে এআই এখন আবহাওয়া, মাটির গুণমান এবং বাজারের চাহিদা বিশ্লেষণ করে ফসলের পরিকল্পনায় সাহায্য করছে। স্বাস্থ্যক্ষেত্রে এআই ভিত্তিক ডায়াগনস্টিক প্রযুক্তি গ্রামীণ এলাকাতেও দ্রুত ও নির্ভুল চিকিৎসা পরিষেবার সুযোগ তৈরি করছে। 10,300 কোটি টাকার বেশি বিনিয়োগে গড়ে ওঠা ইন্ডিয়া এআই মিশন উন্নত কম্পিউটিং শক্তিকে আরও সহজলভ্য করছে। ফলে স্টার্টআপ, গবেষক এবং ছোট প্রযুক্তি সংস্থাগুলিও এখন বিশ্বমানের এআই প্রযুক্তি ব্যবহার করতে পারছে। এই কারণেই অনেক বিশ্লেষক এখন ভারতকে বলছেন টেক জর্জ অফ দ্য ওয়ার্ল্ড। এআই এবং কর্মসংস্থান, ভয় না পরিবর্তন? এআই নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ, এই প্রযুক্তি কি মানুষের চাকরি কেড়ে নেবে? বাস্তবতা বলছে পরিবর্তন হচ্ছে, কিন্তু ধ্বংস নয়। ডেটা এন্ট্রি, প্রাথমিক গ্রাহক সেবা বা কারখানার পুনরাবৃত্তিমূলক কাজের মতো নিয়ম ভিত্তিক পেশাগুলো অবশ্যই ঝুঁকির মুখে, কারণ এই কাজগুলো এআই দ্রুত এবং কম খরচে করতে পারে। তবে আশঙ্কিত চাকরি বিলুপ্তির মহাপ্রলয় এখনো বাস্তবে দেখা যায়নি, বরং বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রায় 20 লক্ষ প্রযুক্তি নির্ভর চাকরি কমলেও 2030 সালের মধ্যে 40 থেকে 120 লক্ষ নতুন কর্মস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন ঘটছে কর্মস্থানের সংজ্ঞায়। ডিগ্রি নয়, এখন গুরুত্ব পাচ্ছে দক্ষতা। এআই ব্যবহার করার দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং মানবিক সিদ্ধান্ত গ্রহণ, এই গুণগুলি আগামী দিনের কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আশ্চর্যের বিষয়, 2026 সালে দ্রুত চাহিদা বাড়ছে এমন পেশার তালিকায় শুধু প্রোগ্রামার নয়, রয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ার, বিহেভিয়ারাল থেরাপিস্ট এবং পশু চিকিৎসকের মতো পেশাও, যেখানে মানুষের সহানুভূতি ও বিচারবোধ এখনো অপরিহার্য। সার্বভৌম এআই, ভারতের নিজস্ব পথ চলা। ভারতের এআই কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সোভেরিয়ান এআই বা সার্বভৌম এআই এর ধারণা, অর্থাৎ ভারতীয় ভাষা, ভারতীয় তথ্য এবং ভারতীয় প্রয়োজনকে কেন্দ্র করে এআই তৈরি করা। ভারত জেন এর মতো উদ্যোগ এই লক্ষ্যই কাজ করছে, যাতে প্রযুক্তি শুধু শহর বা ইংরেজি ভাষী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এর ফলে ভারত শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির নির্মাতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ছোট মাঝারি ব্যবসার সামনে সুযোগ ও চ্যালেঞ্জ।
এআই এর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে ছোট ও মাঝারি ব্যবসায়। একদিকে চ্যালেঞ্জ রয়েছে প্রযুক্তির ব্যবহার শেখা, নতুন দক্ষতা অর্জন এবং বিনিয়োগের চাপ। অন্যদিকে রয়েছে বড় সুযোগও, এআই চালিত হিসাব রক্ষণ, গ্রাহক বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং কিংবা স্বয়ংক্রিয় কাস্টমার সাপোর্ট ছোট ব্যবসাকেও বড় সংস্থার মতো দক্ষ করে তুলতে পারে। স্থানীয় দোকান থেকে শুরু করে ছোট উৎপাদনকারী সংস্থা এআই ব্যবহার করে বাজারের চাহিদা বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হলে প্রয়োজন দক্ষতা উন্নয়ন, কম খরচের প্রযুক্তি গ্রহণ এবং স্থানীয় সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান। ইন্ডিয়া 2047 মানুষের সঙ্গে মেশিনের সহযাত্রা। স্বাধীনতার শতবর্ষে 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। এই যাত্রায় এআই কোনো অন্তরায় নয়, বরং একটি শক্তি যা মানুষের সম্ভাবনাকে আরো বড় করে তুলতে পারে। ভবিষ্যৎ তাদেরই যারা মেশিনের বুদ্ধিমত্তাকে মানুষের সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং দৃঢ়তার সঙ্গে যুক্ত করতে পারবে। ভারতের বিশাল যুব সমাজ যদি এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তবে এআই দেশের ডেমোগ্রাফিক ডিভাইডেন্টকে সত্যিকারের অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এআই নির্ভর ভবিষ্যৎ আর পরিকল্পনা নয়, এটি ভারতের নতুন বাস্তবতা। প্রশ্নটা শুধু একটাই, আমরা কি এই পরিবর্তনের দর্শক হয়ে থাকব, নাকি এই পরিবর্তন নির্মাতা হব? কারণ আগামী দিনের ভারত গড়ে উঠবে প্রযুক্তি আর মানুষের সম্মিলিত শক্তিতেই।